হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সো গাইস, আমাদের আজকের ভিডিও হইতে হইতেছে মিশন গ্র্যান্ড মাস্টার কমপ্লিট ইন সিএস র্যাঙ্কের এপিসোড 4। সো গাইস, এই ভিডিওতে দেখতে পারবো আমি কি গ্র্যান্ড মাস্টার ডান দিতে পারছিলাম কিনা। মানে গ্র্যান্ড মাস্টার কমপ্লিট যেহেতু বলছি, তার মানে গ্র্যান্ড মাস্টার ডান দিয়েছিলাম। যদিও এই ভিডিওটা রেকর্ড করা হয়েছে আজ থেকে প্রায় 1.5 মাসেরও বেশি আগে, আর আমি ভিডিও আপলোড করি না আজ প্রায় 1 মাস মতো। তো যাই হোক, আবার কন্টিনিউ করার ট্রাই করতে সবকিছু দাঁড়াও। সো গাইস, বেশি কথা না বলে মূল ভিডিওতে ফোকাস করা যাক। এখানে আমরা চলে আসছি দিনের প্রথম ম্যাচে, আর রাউন্ডও দেখতে পাচ্ছি 1-1। তো সামনে কিন্তু একটা এনিমি আছে, তো দেখি মারতে পারি নাকি। তো পিছন থেকে আমি কিন্তু হেডশট মেডশট মানে লাল মাল মারে এখানে ডাউন হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার নেট নাই, তার জন্য আমারও ড্যামেজ দিচ্ছে, তারপরে ডাউন হয়েছে, মানে পরে কিন্তু ড্যামেজ কাউন্ট হয়েছে। তো উপরে কিন্তু আরেকটা এনিমি আছে, এটা লাস্ট রাউন্ড মনে হয়। তো এটার মারে দিলাম আর এই রাউন্ডটা জিতে গেলাম আমরা। তো এখানে আমরা কিন্তু 2টা রাউন্ড জিতে গেছি। সো পরের রাউন্ডে এসে আমি এখানে হোল গোল করে মার খেয়ে গেছি। আর এখানে আমাদের 2টা টিমমেট ছিল, ওদের ছিল একটা, আর আরেকটা ডাউন রয়েছে ওদের। দেখি আমাদের 2টা টিমমেট মিললে ওদের একটা টিমমেট মারতে পারে নাকি। এনিমিরা দেখতেছে সামনেই রয়েছে, আর এরা দুইজনের রাশ দিতেছে, দেখি মারতে পারে নাকি। তো এই পাশে দেখতেছি আমাদের 2 নম্বর এখানে মানে চাপে চাপে ধরে মারা দিল, মানে হেল্প ছিল না ওর। তো যাই হোক, আমরা কিন্তু 3 রাউন্ড জিতে গেলাম এখানে। এখানে আমাদের পঞ্চম রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে, আর একটারে দেখতে পাচ্ছ মাইরা দিছে অলরেডি, আর একটা সামনে ছিল, এটা কিন্তু এক্সএমএইচ দিয়ে এখানে হেডশট দিয়ে ডাউন করে দিলাম। আর এখানে বেশি ছিল 2টা, দেখি আমরা 2টা মাইরা এখানে ভুইয়াটা নিতে পারি নাকি। দেখতে পাচ্ছ আমরা 4জন মিলে কিন্তু কোয়ারা রাশ দিতেছি। তো দেখি এখানে আমি কিলটি নিতে পারি নাকি। অলরেডি একটা ডাউন করে দিয়েছে, আর একটা বেশি আছে। তো একটা সামনে রয়েছে, এটার মারতে গেছে, এটারও মাইরা দিয়েছে আমার টিমমেটটা, আর এই ম্যাচটা আমাদের উইন হয়ে গেছে। এখানে আমাদের ভিডিওর প্রথম ম্যাচ জিতে এখানে আমাদের হয়ে গেল 45 থেকে 46 স্টার, আর সাথে সাথে ভুইয়া স্টিক তো ছিলই। তো এখানে আমরা চলে আসছি তারপরের ম্যাচে। তো পরের ম্যাচে সামনে কিন্তু একটা এনিমি ছিল, তো তার তো আমার এখানে রাশ করে দিয়ে দেখি মেক করতেছে। তো এখানে তার পিছনে ভিতরে ডাউন করে দিলাম, আর সাথে সাথে দেখি পিছনে আরেকটা এসে আমার ফোনে চালু করে দিচ্ছে। আরে ততক্ষণ আমি কিলটা কনফার্ম করে দিয়েছিলাম। তো এখানে কিন্তু রিভাইভ দিতে আসছিল, তো রিভাইভটা দিতে পারি না, আমি কিল কনফার্ম করে দিয়েছিলাম। এখানে আমরা ফিনিশ করে দেওয়া, আর এখানে দেখতে পাচ্ছ আমাদের 1 নম্বর টিমমেট বেঁচে আছে। তো দেখি ওই মারতে পারি নাকি। তো সামনে কিন্তু এনিমিগুলো আছে, 3টা বেঁচে আছে, আর এখানে ও বোম করে মারছে, আর এখানে দেখি 3টাই মরে গেছে, মানে 2টা মারছে, আরেকটা পিছন থেকে আমার আরেকটা টিমমেট মারে দিছিল। তো এই রাউন্ডে কিন্তু আমরা জিতে গেলাম। এখানে আমরা চলে আসছি চতুর্থ রাউন্ডে। চতুর্থ রাউন্ডে এসে সামনে একটা এনিমি ছিল, তো রিজার্ভ এখানে 95 মারছে, আর আমার টিমমেটটা এখানে ওরে ডাউন করে দিবিনি। তো ডাউন করে দিয়েছে অলরেডি। তো এখানে একটা দেখি হুকুম রয়েছে, তো এখানে এসে আমি চাপে ভিতরে ডাউন করে দিলাম, সঙ্গে সঙ্গে কিলটাও কনফার্ম করে দিয়েছি। ও আরেকটা কথা তো বলি না, এখানে কিন্তু আমাদের ম্যাচে প্যানেল ইউজার পড়ে গেছে, মানে সামনের দলে। তো দেখতে পাচ্ছ প্যানেল ইউজারটা কিন্তু সামনে রয়েছে, তো আমি এখানে তার চামের উপর রাশ করে দিয়েছি, আর এটা চাপে ভিতরে এখানে ডাউন করে দেওয়ার ট্রাই করতেছিলাম। এটাই কিন্তু প্যানেল ইউজার দেখতেছে ডাউন করে ফেলছে দুয়ারে। তো আমার কিন্তু একটা লাগাই দিছিল, তো এখানে সামনে সামনে মারা দিছি, আর সামনে একটা ছিল, এটারও মারা দিলাম, আর এখানে ম্যাচটা আমাদের ভুইয়া হয়ে গেল। ভাই প্যানেল ইউজারটা কি খেলে খেলতেছিল দেখতে পারলাম, লাস্টে কিন্তু আমারও একটা লাগাই দিছিল। এই ম্যাচটা এখানে আমাদের হয়ে গেল 46 থেকে 47 স্টার। এখানে আমরা চলে আসছি তারপরের ম্যাচে। তো পরের ম্যাচে এসে দেখতে পাচ্ছ সামনে কিন্তু একটা এনিমি আছে, আর 2টা রাউন্ড জিতে গেছে আগে থেকেই। তো সামনে দেখতেছে 2টা এনিমি রয়েছে, একটা ডাউন করে দিলাম চাপে ভিতরে, আর একটা হেডশট দিয়ে ডাউন করলাম এমপি দিয়া, আর একটা দূর থেকে আমাকে এডব্লিউএম দিয়ে লাগাই দিয়েছে। তো দেখে মারতে পারে নাকি এটারে। তো এটা কিন্তু আমার সামনে রয়েছে। তো এখানে সাইডে আমি জয়স্টিক টানলাম, আর বাড়াইলো, আর এখানে হেডশট দিয়ে মারিয়ে দিলাম, আর রাউন্ডে জিতে গেলাম। 3 রাউন্ড জিতে গেছি কিন্তু আমরা। তো এখানে 3 রাউন্ড জেতার পর কিন্তু 2 রাউন্ড হেরে গেছি। তো দেখি 1v1 সেশন রয়েছে, মানে এই রাউন্ডে আমরা সবাই মরে গেছি। তো সামনে কিন্তু এনিমিটা রয়েছে, তো ফুল ড্যামেজ দিয়েছে, তো আর কিছু ড্যামেজ দিলে মরে গেছে। তো এই মরে যাওয়ার পর সঙ্গে সঙ্গে এখানে আমাদের ম্যাচটা বই হয়ে গেল। এই ম্যাচটাতে এখানে আমাদের হয়ে গেল 47 থেকে 48 স্টার। তো এখানে আমরা চলে আসছি তারপরের ম্যাচে। তো পরের ম্যাচে দেখতে পাচ্ছ সামনে একটা এনিমি ছিল, ওদের মারতে গেছে, আর আমার টিমমেট মারা দিয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছ আমার টিমমেট কিন্তু সবগুলো মারা দিয়েছে, আর এখানে আমাদের বেঁচে আছে লাস্ট রাউন্ড। তো দেখি লাস্ট রাউন্ড মারতে পারে নাকি। লাস্ট রাউন্ড মেরে দিলে এখানে আমাদের বই হয়ে যাবো। তো এখানে লাস্ট রাউন্ড সার্ভিস ভিতরে মেরে দিলাম, আমার ফোনে ফলো করে দিছিল, লাস্ট রাউন্ড সার্ভিস ভিতরে মেরে দিলাম, আর এখানে আমাদের ম্যাচটা হয়ে গেল বইয়া। এই ম্যাচটা জেতার পরে এখানে আমাদের হয়ে গেল 48 থেকে 49 স্টার। তো এখানে আমরা চলে আসছি তারপরের ম্যাচে। তো পরের ম্যাচে এসে দেখতে পাচ্ছ রাউন্ড কিন্তু 3-3 রয়েছে। তো সামনে একটা এনিমি ছিল, তো এমটেন চাপা দিলাম মরলো না, তারপরে এমপি5 সার্ভিস ভিতরে এখানে ডাউন করে দিলাম। তো ওদের এখানে বেঁচে গেল আরো 3টা। তো এখানে আরেকটা ডাউন হয়ে গেল, আমার টিমমেট ডাউন করছিল এটারে। এদিকে 2টারে মারতে দেখি এখানে সবগুলো শেষ, মানে এখানে আমাদের বেঁচে ছিল লাস্ট ওয়ান। তো দেখি আমরা 2জন মিলে লাস্ট ওয়ান মারতে পারি নাকি। এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু নেট 99 প্লাস, আর এখানে আমার টিমমেটও দেখতেছে ডাউন হয়ে গেছে। তো দেখি আমি টিমমেট যদি রিভাইভ দিতে পারি, তাহলে দেখি রিভাইভটা দিতে পারি নাকি। তো আমার নেট কিন্তু 99 প্লাস, দুবারে রিভাইভ ছাড়া দিতেছে, আবার রিভাইভ ধরতেছি। তো দেখি রিভাইভটা হয়ে গেলে, তো ভাই রিভাইভটা হয়ে গেছে, ভাগ্য ভালো। তো এখানে আমি দেখি ডাউন হয়েছি জোনের মধ্যে, আমার টিমমেট মারা দিল, আর এখানে ম্যাচটা আমাদের বইয়া হয়ে গেল। এই ম্যাচটাতে এখানে আমাদের দেখাইতেছে হিরোইক থেকে মাস্টার ডান হইতেছে, এটা দেখাইতেছে। তো দেখি আমরা হিরোইক থেকে কিন্তু মাস্টারটা ডান করে ফেললাম। তো এখানে কিন্তু আমাদের 49 থেকে 25 স্টারও ডান হয়ে গেল। তো আর কিছু ডান হইলে মনে হয় গ্র্যান্ড মাস্টার ডান হয়ে যাবো। তো গাইস এখানে আমরা চলে এসেছি পরের ম্যাচে। তো পরের ম্যাচে এসে দেখতে পাচ্ছ আমরা কিন্তু 2টা রাউন্ড জিতে গেছি, একটা হয়ে গেছে। তো জবের কাছে কিন্তু এনিমি আছে, তো আমি রাশে দেখতেছিলাম, তো এনিমিটাও দেখে আমার দিকে আসতেছিল। তো এখানে কিন্তু ওপি একটা ইউএমপি লাল মেরে এখানে ডাউন করে দিলাম, সাথে সাথে এখানে কিলটাও কনফার্ম করে দিচ্ছিলাম, কিলটা কিন্তু কনফার্ম করে দিলাম এখানে। তো এখানে ওদের লাস্ট রাউন্ড ছিল, তো লাস্ট রাউন্ড মাঝে এখানে আমি আসি, এখানে আসি দেখি আমার টিমমেটটা মেরে দিয়েছে, আর এই রাউন্ডটা জিতে গেলাম। 3 রাউন্ড কিন্তু জিতে গেছি আমরা। তো এখানে পরের রাউন্ডে এসে কিন্তু সবাই হোল করতেছিলাম। তো এখানে এসে 1 নম্বর টিমমেটরা এখানে সোনিয়া মনে চালু করে দেয়, কিন্তু ওই গুলাল মামা মাইরা তারপর ডাউন হয়। তো এখানে আমি রিভাইভ করে দিতেছিলাম, তো ওদের দেখি টিমমেট এনিমি চলে আসতেছে, 2টা না 3টা চলে আসছে একবারে। তো এখানে আমি কিন্তু মানে আমার টিমমেটে রিভাইভ করে দিয়েছি, রিভাইভ করে দেখি গুলাল মোল লাউল তো মারা রয়েছে, গুলাল মোল ফেরাই দিলাম। ব্যাক থেকে বাড়াই দেখি ওদের আর একটা বেস আছে। তো সামনে রয়েছে এমপিতে মারতে গেলাম, তো এমপিতে হেডশট মেশন লাগতেছে না। তো ডিজার ট্রাই করলাম, ডিজার লাগতেছে না। তো দেখি না সাইফে ওদের মারতে পারি নাকি। তো দেখতে পাচ্ছ ওই কিন্তু গুলাল মোল একটা দেয় চাইতেছিল। তো এখানে আমার টিমমেটের সামনে ছিল, টিমমেট মারা দিল, আর এই ম্যাচটা আমাদের বইয়া গেল। এই ম্যাচটাতে এখানে আমাদের হয়ে গেল 50 থেকে 51 স্টার। এখানে
এখানে আমাদের সাধারণ যেরকম স্টার বাড়ে ওইরকম স্টার বাড়লো, আমি কিছু বুঝলাম না। তো চলো লবিতে যাওয়া যাক, দেখি লবিতে আমাদের গ্র্যান্ড মাস্টার শো করে নাকি। তো এখানে কিন্তু আমরা লবিতে চলে আসছি, আর এখানে দেখতে পাচ্ছ গ্র্যান্ড মাস্টার ডান। ও মাই গড ভাই, জীবনের প্রথম গ্র্যান্ড মাস্টার ডান করে দিলাম এখানে আমরা সিএস র্যাঙ্কে। তো এখানে কিন্তু আমরা এক সপ্তাহের মধ্যে গ্র্যান্ড মাস্টার ডান করতে পারছিলাম, দেখতে পারলাম। এখানে আমাদের এই কারণ স্টারে কিন্তু গ্র্যান্ড মাস্টার ডান দেখা দিচ্ছে। এখানে শুধু গ্র্যান্ড মাস্টার না, আরো অনেক কিছু ডান করছি, তারাও দেখাইতেছি। এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ডিভিশনে বাংলাদেশ ইউএমপি 11 নম্বরে রয়েছি ভাই সাব, দেখতেই পারতেছো। এখানে পুরো মেহেদি দেখতে পারতেছো, এখানে দেখতে পারতেছো মানে বাংলাদেশ রিজন ইউএমপি 1 নম্বরে যে রয়েছে তার সে কিন্তু আমার থেকে বেশি মানে স্কোর বেশি ছিল না, মাত্র 1000 মতো স্কোর বেশি ছিল। আমি কিন্তু ইচ্ছা করলে 1 নম্বরে যাইতে পারতাম ইউএমপি, কিন্তু আমি পরে খেলা বাদ দিয়েছিলাম গ্র্যান্ড মাস্টার ডান দেওয়ার পরে, তার জন্য আর উঠতে পারি নাই। তো টোটালি কিন্তু আমি সবকিছু ক্লিয়ার করে দিলাম সিএস র্যাঙ্কে, দেখতে পারলাম। তো এখানে তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করার দরকার ছিল, যেটা হলো আমি আর কিন্তু সিএস র্যাঙ্ক সামনের সিজনটা খেলতেছি না। আজকে কিন্তু দেখতে পাচ্ছ 29 তারিখ, মানে কালকে বা পরশু থেকে মনে হয় আপডেট শুরু হয়ে যাবো। তো এই সিজন থেকে আমি কিন্তু সিএস খেলতেছি না, অলরেডি আমি বিয়ার পর শুরু করে দিচ্ছি। গ্র্যান্ড মাস্টার ডান করছিলাম কিনা ওটা আমি সব দেখাই দিব অল টোটালে। তো এরপরে ভিডিও থেকে ইনশাআল্লাহ বিয়ার র্যাঙ্কের ভিডিও চলে আসবো। তো এটাই কিন্তু সিএস র্যাঙ্কের লাস্ট ভিডিও। তো সবাই ভালো দেখো সিএস র্যাঙ্কের লাভাররা ভাই। তো সমস্যা নাই, তাও সিএস লাভারের সমস্যা নাই। এখানে আমি বিয়ার পুশ দিব মনে, বিয়ার মোটামুটি ভালো পুশ দেওয়ার ট্রাই করবো, মানে ভালো পজিশন করার ট্রাই করবো। আর ভাই তোমরা যদি একটু সাপোর্ট দাও তাইলে আর কি কইতাম ভাই, রিজন পুশ মানে শুরু করে দিব ইনশাআল্লাহ, দেখো। সো গাইজ এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিবা। সো গাইজ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। আল্লাহ হাফেজ।